ময়মনসিংহ শহর বাংলাদেশের আদি শহর। প্রতিটা দালান কোঠা, প্রতিটা অট্টালিকা, প্রতিটা স্থাপনা যেন সেই শহরের ঐতিহ্যকে ধারণ করছে। ময়মনসিংহের বিপিন পার্ক একদম নদীর কূল ঘেঁষে অতি পুরাতন একটি পার্ক। ধারণা করা হয় এটা শহরের সবচেয়ে পুরাতন পার্ক। অবশ্যই এর গাছপালা এর পুরাতনের ঐতিহ্যকে ঠিকঠাকভাবে ধারণ করছে। প্রতিটা রাস্তার পাশে পাশে এরকম ঐতিহ্য দেখা যাচ্ছে। সামনে এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়। প্রতিটা রাস্তার মোড়ে এর ঐতিহ্য, এর পুরাতন অফিস, আদালত সব কিছু বহমান। চমৎকারভাবে সাজানো একটা শহর। এই যে হলো ময়মনসিংহের সার্কিট হাউস, বিশাল মাঠ সমৃদ্ধ একটা সার্কিট হাউস। রাস্তার এপাশে সার্কিট হাউস আর ঠিক রাস্তার অপর পাশেই নদী, ব্রহ্মপুত্র নদ। তার কোল ঘেঁষে আবার একটা পার্ক, যেখানে বিকেলে প্রচুর হৈ হুল্লোড় হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান ময়মনসিংহ, যেহেতু তার শহর এটা, শিল্পাচার্যের শহর এটা, তাই এই উদ্যানটিকে তার নামে উৎসর্গ করা হয়েছে। ভিতরে অবশ্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা সংগ্রহশালা ছিল, যেটা বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাইনি। চমৎকার সাজানো গোছানো একটা পার্ক, এক পাশে নদী আর এক পাশে ময়মনসিংহে অবস্থিত সরকারি কর্মকর্তাদের বাসভবন এবং বাংলো। এই যে একটা বাসভবনের অংশ বিশেষ দেখা যাচ্ছে, সরকারি বাসভবন। প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছিল বাগান বাড়ি, চারপাশে গাছপালা ঘেরা অন্ধকারাচ্ছন্ন একটা আবাসস্থল। ছিমছাম নিরিবিলি, গা ছমছম করা একটা অবস্থা। এই যে পার্ক, প্রচুর বাচ্চা কাচ্চা এখানে সবসময় হৈ হুল্লোড় করতে থাকে পার্কে। বিকালে এই জায়গাটা ভরে থাকে। আমরা যেহেতু সকালে এসেছিলাম, ভাগ্যক্রমে একটু ফাঁকা পেয়েছি আমরা। ব্রহ্মপুত্র নদ, এর চেয়ে শান্তি পৃথিবীর আর কোথায় আছে? পৃথিবীটা হয়তো অনেক সুন্দর, কিন্তু আমাদের বাংলাদেশটা আরো বেশি সুন্দর। নদীতে পালতোলা নৌকা নিয়ে ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। শহরের রাস্তার দুই পাশে দেখা যাচ্ছিল বড় বড় অফিস, আদালত, নানা রকম কর্মকর্তাদের কার্যালয়।